শনিবারও সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় রাজধানীতে জনজীবন ছিল স্বাভাবিক। রাস্তায় যানবাহনের চাপ ছিল, মানুষের আনাগোনাও ছিল বেশ। দূরপাল্লার বাসও রাজধানী ছেড়ে গেছে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে। রিপোর্ট আহমেদ সরোয়ারের। শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও রাজধানীর সড়কগুলোতে যানবাহনের চাপ ছিল সকাল থেকেই। ৯ ঘন্টার জন্য কারফিউ শিথিল থাকায় লোকজন ঘর থেকে বের হয় নানা কাজে। মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা, প্রাইভেট কার সহ প্রচুর গণপরিবহনের চলাচল ছিল রাজপথে। নগরীতে যান চলাচল বেড়ে যাওয়ার পাশাপাশি খুলেছে দোকানপাট। তবে নিজেদের আয় রোজগার নিয়ে হতাশা জানালেন নিম্ন আয়ের মানুষেরা। মোটামুটি একবারে খারাপ, কিন্তু মহাজনের জমা দিতে হয় 1200। এই পরিস্থিতির ভিতরে ঢাকা থাকা ভালো না। মানুষ দেখতেছেন ইনকাম 400-500 টাকা কেমন যায়, এরকম তার বেশি কেমন যায় না। কষ্ট করে আইছি, ভাঙ্গে আইছি, মোহনগঞ্জ থেকে আইছি, ঢাকা লাগাত এই জায়গায় আইছি। 2বার ভাঙ্গা, 3বার ভাঙ্গা দিয়েছি, অনেক কষ্ট করে আইছি। মালিকের সাথে তো প্রত্যেকদিন জঞ্জাল মার করে 100 টাকা নেওয়া পারি, কোনোদিন খালি জায়গায় নেওয়া অবস্থায় আছে। কোনো বাজার ঘাট মানে খরচার করে হয় না, যা নিয়ে আসি তাও না। কারফিউ শিথিলের মধ্যেও সড়ক ও বিভিন্ন চেক পয়েন্টে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী ছিল সতর্ক অবস্থানে। বিভিন্ন সরকারি স্থাপনার সামনে নিজেদের দায়িত্ব পালনে সদা ব্যস্ত ছিল সেনাবাহিনী, টহল ছিল বিজিবিরও। পরিস্থিতি স্বাভাবিক থাকায় দূরপাল্লার বাসগুলো ছেড়ে যায় বিভিন্ন গন্তব্যে। মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে কারফিউ শিথিল থাকায় সকাল থেকেই ভালোই ছিল যাত্রীর চাপ। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা।